আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরকম কোনো ভিডিও, এরকম কোনো ঘটনা আপনার জীবনে কখনোই শোনেন নাই। এই মেয়েটি চায় সাকিব খানকে বিয়ে করতে, তারপর তার সাথে মুভি করতে, অথচ তারই কিন্তু আবার জামাই আছে। জামাইকে আরো 4টা বিয়ে করাই দিবে যদি সাকিব খানকে তিনি বিয়ে করতে পারে। 6 ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবে? এই যে দেখেন না, যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুড়ি টুড়ি বের হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। এখন আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবোই যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো, এটা করবো সেটা করবো, কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। অনেক কিছু করতে পারি, তাকে নিয়ে হচ্ছে রীতির মধ্যে একটা গান বানিয়েছি, আমার স্বপ্নের নায়ক। ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি, তার সাথে যদি আমাকে একটা মুভি করার সুযোগ দেওয়া হয়, আমি ছবি ফ্রিতে করে দিব। এর থেকে বড় কিছু আছে? আমি হচ্ছে কি যে আর 4-5টা মেয়ের মতো না, আমি একদম ভিন্ন রকম। আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি, আমার হচ্ছে কোনো বাধা নেই। যখন যেটা মন চায় তখন সেটাই করি, করবে। কারণ আমি সুন্দর, আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবে? এই যে দেখেন না, যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুড়ি টুড়ি বের হয়ে যায়। আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। সে খুবই সুন্দর, সুদর্শন হিরো, সে আমার মতোই। সে যত কিছুই করে, তার 6 প্যাক বডি একদম সবসময় থাকবে। সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক, তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে। আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইল। আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবোই যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো, এটা করবো সেটা করবো, কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না, সাকিব খানের ধারের কাছে যেতে পারে না, সেটা বলতে পারে না। ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে থাকে। 3 নাম্বার বউ হতে চাই, হব না কেন ভাই? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর, বলে খারাপ কি? ভালোই হবে। আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব মিলাই দেয়। আমি কখনোই ভাইরাল হতে চাই না, কারণ সাকিব খান এমন একটা পার্সন, কোনো একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে, সেই ভাইরাল। এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না। হ্যাঁ, আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করবো। কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা, তার কান অব্দি এই কথাটা পৌঁছায়, এইটাই আমার। এই সুন্দরী বোনটার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আমি মনে করি অনেকের চান্দি গরম হয়ে গেছে। ভাই যেটাই গরম হোক না কেন, আপনারা একটু ধৈর্য ধরেন, আসল কথায় চলে যায়। এই মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছুদিন যাবত তার জামাইকে নিয়ে কাপল ব্লগিং করে, উল্টাপাল্টা ভিডিও করে তারপর ভাইরাল হয়েছে। এর আগে কিন্তু তিনি ছোট ছোট শর্ট ফিল্মের মধ্যে কাজ করতো, পুবালের মধ্যে তাকে মাঝে মাঝে দেখা যেত। সেখান থেকে যখন মিডিয়ার মধ্যে একটু পরিমাণ সাড়া পাচ্ছিল, মানে মানুষ তাদের কাপল ব্লগগুলো দেখছিল, এমন জিনিস দেখাচ্ছিল যেটা দেখতে অসংখ্য মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। একটা সময় যখন ইউটিউবের যাত্রাটা শুরু হয়, তখন ইউটিউব কিন্তু অশ্লীল যাত্রা দিয়ে শুরু করছে। এখন ফেসবুকের মধ্যেও আমরা সেটারই প্রকাশ পাচ্ছি, আর সেরকম প্রকাশগুলো ঘটাচ্ছে এই সকল মেয়েরা। এরা এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে যা খুশি তাই করতেছে, করতে করতে এখন দেখতেছে যে না, মানুষ তো আমাকে দেখে, তার মানে তিনি সেলিব্রিটি হয়ে গেছে। চেহারা যেমনই হোক না কেন, এখন সাকিব খানকে বিয়ে করতে চায়। বিয়ে করতে চাইতেই পারে, একজন মানুষকে একজনের ভালো লাগতেই পারে। সাকিব খানকে বিয়ে করবেন, এটা ভালো কথা ভাই। আপনি একটা ফ্রিতে তার সাথে মুভিও করতে চান, এইটাও ভালো কথা ভাই। তবে আপনি যে আপনার জামাইকে 4টা বিয়ে করা দিবেন, আপনি যদি সাকিব খানকে পান, তাহলে কি আপনাদের সাংসারিক জীবনের মধ্যে আপনাদের কোনো ভালোবাসার বন্ধন নাই? যদি ভালোবাসার বন্ধন থেকে থাকে, তাহলে আপনি যে সাকিব খানকে বিয়ে করতে যাচ্ছেন, আপনার জামাইকে 4টা বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন, এটার মানে কি? ভালোবাসা এখন কতটুকু আসছে সেটা আমি জানি না, তবে তারা ভাইরাল হতে চায়, ভাইরাল হওয়ার নেশায় তারা মগ্ন হয়ে পড়েছে। কখন যেন নগ্ন হয়ে যায় সেটা ভাববার বিষয়। এই নগ্নতার মাঝখান দিয়ে আমরা হাবুডুবু খাই সবসময় তাদেরকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই যেন এদের চেহারাটা ভেসে আসে বারবার। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। এবং কে কে চান সাকিব খানকে বিয়ে করতে, আর কে চান আপনার জামাইকে 4টা বিয়ে করিয়ে দিতে, সেটা একটু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন।